আপনারা প্রথম দেখায় হয়তো ভুল করতে পারেন এটাকে অল স্পাইস ভেবে, বাট এটা অল স্পাইস নয়, এটা হচ্ছে সাইজেগিয়াম অ্যারোমেটিকাম, অর্থাৎ লবঙ্গ, লং। আমাদের দেশে মিষ্টি দ্রব্য রান্না করতে, মাংস রান্না করতে ব্যবহার করে থাকি মশলা হিসাবে। এটা শুধু মশলা হিসাবে নয়, এটা ব্যথা উপশমকারী হিসাবে কাজ করে। দাঁতের সমস্যার কারণে কোনো ডাক্তারের কাছে যান, যদি আপনার দাঁতের ভিতরে কোনো সমস্যা হয় তাহলে সেইখানে যে একটা পুডিংয়ের মতো করে দেয়, ওটার মধ্যে লবঙ্গ তেল থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন একটি মশলা এটা। এই লবঙ্গ গাছটায় কতদিনের মধ্যে ফুল আসবে? এগুলো তো নর্মালি বীজের গাছই হয়, তো মোটামুটি আমরা আশা করতেছি, আমার এই গাছের বয়স হয়ে গেছে প্রায় 6 বছর। 6 বছর, আগামী 2 বছরের মধ্যে আশা করতেছি। আচ্ছা, এটার পাতাটাও কি আপনার ওই লবঙ্গের ফ্লেভার পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যায়। এটা আমাদের ওয়াইল্ড একটা ভ্যারাইটি। ফ্লেভার আপনি সবচেয়ে এনজয় করবেন যদি পাতাটা নাকের কাছে নেন। নাকের কাছে না, আমি মুখে নিয়েছি। একটা লবঙ্গ চিবালে যেটুকু ফ্লেভার পাবেন এবং জিহ্বার মধ্যে একটা সেন্সেশন হয়, সেই সেন্সেশনটা পাওয়া যায়। চমৎকার চমৎকার ফ্লেভার। তো এই গাছটা যদি রোপণ করার, আপনি বলছেন যে রোপণ করার টোটালি ধরেন 7 থেকে 8 বছর। 8 বছর। এই যে আপনার হাতে চারা দেখতে পাচ্ছি, এই চারাটা রোপণ আমি যদি ধরেন আমি এই চারাটা রোপণ করে দিলাম, এখন 8-9 বছর লাগবে এটা থেকে ফুল আসতে। 8-9 বছরের মধ্যে চলে আসবে। এগুলো একটু দীর্ঘ মেয়াদী প্রোগ্রাম। এগুলা যদি আমাদের ওই যে জঙ্গলগুলাতে, টিলাটালাতে একটু যেখানে পানি জমে না, এইসব এলাকায় এগুলা কাজ করা যেতে পারে। এখানে পোকের ভয় নেই, পাখির ভয় নেই, আপনার এইখানে চুরের ভয় নেই। যাদের অনেক জমি আছে যে পরিত্যক্ত পড়ে আছে, এইসব জায়গাতে এগুলা রোপণ করলে আশা করি খুব ভালো একটা রিটার্ন, আশানুরূপ ফলন পাওয়া যাবে। আমাদের দেশে অর্থকরী উদ্ভিদ হিসাবে আমরা এই লবঙ্গ গাছ রোপণ করতে পারি, লং গাছ রোপণ করতে পারি। তার কারণ হচ্ছে লবঙ্গের কেজি কত বর্তমান বাজারে, নিশ্চয়ই আপনারা জানেন সেটা। তো সুতরাং আমরা যদি এই উদ্ভিদটি রোপণ করি আমাদের বাগানে, তাহলে বিদেশ থেকে আমদানি করতে হবে না, নিজেদের টাকাটা নিজেদের দেশেই থেকে যাবে।